শনির আঁকড়ার ফেক পেজ আমরা টাকা নিয়ে কোনো ধরনের প্রোডাক্ট দিই না, এটাই মনে করেছিল এই কেকটা যে আপু অর্ডার করেছে। আমার মডারেটর আমাকে জানাচ্ছে যে এই আপু নাকি সময় মতো তার কেকটা পায়নি, তাকে বলা হয়েছিল সন্ধ্যায় যাবে কিন্তু রাত হয়ে গিয়েছে, সে এখনও পায়নি। পরে আমি ডিটেলস চেক করে দেখলাম যে আমি ডেলিভারি ম্যানকে অনেক আগেই পাঠিয়ে দিয়েছি এবং ডেলিভারি ম্যান 1 ঘন্টা ধরে সেই লোকেশনে দাঁড়িয়েও ছিল এবং অনেকবার কল দিয়েছে। আপু যে নাম্বার দিয়েছে সেই নাম্বারে কল দিয়েছে, তারপর দেখে যে লোক কল ধরেছে, কল ধরে বলছে যে একবার নিবে আরেকবার নিবে না, সে দোকান খুলবে, মানে বিভিন্ন জিনিস বলছে। আমার ডেলিভারি ম্যান সাথে সাথে আমাকে বলে যে আপু আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, উনি কোনো রেসপন্সে করছেন না, উনি একবার বলে নিবে কি নিবে না, এরকম করছে। তো আমি যখন সেই আপুকে জানাই যে আপু আপনার তো পাঠানো হয়েছে, সে নাকি অনেকবার কল দিয়েছে, তো সেই আপু বলছে যে ওনার কাছে কলই যায়নি, এটা আমরা মিথ্যে বলছি। মানে আপু খুবই অবাক হয়েছে যে আমার কাছে কোনো কলই আসে না, আমার কাছে কোনো রেকর্ড নেই, কোনো কিছুই নেই, আপনারা কি পাঠিয়েছেন আদৌ? পরে আমরা সকল ডিটেলস চেক করে দেখি যে আপু তার নাম্বারটার লাস্টের ডিজিটটা একদমই ভুল দিয়েছে, তার জন্য বারবার এরকম মিস্টেক হয়ে গিয়েছে। এবং এটা আমাদের দোষ না, এটা ডেলিভারি ম্যানের দোষ না, এটা ছিল আপুর দোষ। পরে আপু তার নিজের নাম্বার দেয়, তখন আমরা ম্যাচ করে দেখি যে আপু আগেরবার নাম্বার ভুল দিয়েছে, তার জন্য এরকম হয়েছে। পরে আবার ডেলিভারি ম্যান আমার কাছে চলে এসেছিল, তারপর তাকে আমি আবার পাঠাই যে যান আপুকে কেকটা দিয়ে আসেন। মাঝে মাঝে যখন আপনারা অর্ডার কনফার্ম করবেন তখন অবশ্যই অনেক ভালোভাবে শিওর হয়ে নাম্বারটা চেক করে তারপর অর্ডার করবেন, তাহলে এরকম ভুল হবে না।